মাঝে মাঝে স্বামী সন্তান রেখে এভাবে বান্ধবী নিয়ে হঠাৎ ঘুরতে চলে যাবেন, দেখবেন ভালো লাগবে। কোরিয়াতে যদি এমন ব্যবস্থা থাকে তাহলে এত টাকা দিয়ে কসমেটিক্স কেনার কি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। তো এই তো বরাবরের মতো ইহানকে অয়নি জিপে নিয়ে আসছি। সে তার আজকে বন্ধু নিয়ে একাত্রে ক্লাসে ঢুকছে, আর একটু মন খারাপ হয়নি, একটু কিন্তু কান্না করে নেয়। তো আমার আজকে বাসা থেকেই প্ল্যান ছিল ইহানকে স্কুলে দিয়ে তারপরে যাব অলিভিয়ংয়ে। কিন্তু এই তো মাঝপথে দেখতে পেলাম একটা পুরান দোকান। কোরিয়াতে কিন্তু অনেক সেকেন্ড হ্যান্ড দোকান আছে, অনেক দোকানে কাপড় চোপড়ও পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড, আবার এরকম ঘরের আসবাবপত্র আপনি সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন। এখানে অনেক ধরনের ব্যবস্থা আছে, আপনার রুচি, আপনি কোনটা কিনবেন আর কোনটা কিনবেন না সেটা আপনার উপরে ডিপেন্ড করে। তো যাই হোক, আমি এখানে একটু দেখছিলাম, বিশেষ করে এই যে কি বলে পিতলের যে বাটি বুটি, এগুলো আমার একটু ভালো লাগছিল। তারপরেও আর কেনার ইচ্ছে ছিল না, জাস্ট একটু দেখলাম। মূলত আজকে কেনার কথা ছিল আমার অলিভিয়ংয়ে আসবো, অলিভিয়ং থেকে আমি একটা লিপটিন কিনবো, কারণ আমার লিপটিন ব্যবহার করতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে দেখা শুরু করলাম কোনটা নিব। এখানে এত বেশি দাম কি বলবো। তো আমি খুঁজে খুঁজে একটু নর্মাল প্রাইসের একটা বের করছি, তো এখানে একটু ট্রাই করতেছি। তো এই হলো কোরিয়ার একটি সুন্দর ব্যবস্থা। আপনি এই কসমেটিক্সের দোকান থেকে কোন কসমেটিক্সটা নেবেন সেটা আপনার ফেজে স্যুট করবে কিনা, ভালো লাগবে কিনা সেটা আপনি ট্রায়াল দিয়ে দেখে তারপর নিতে পারবেন। এরপর কিন্তু আরও ব্যবস্থা আছে, এটা আপনি মুছবেন, সেই ক্লিনজিং দেওয়া আছে, টিস্যু দেওয়া আছে, মানে কি সুন্দর ব্যবস্থা। আমার সত্যিই ভালো লাগে ওদের ব্যবস্থা, ওদের সব কিছু দেখে। এরকম ব্যবস্থা বাংলাদেশে করা থাকলে আমার মনে হয় কেউই আর কসমেটিক্স কিনতো না, সবাই এভাবে কসমেটিক্সের দোকানে গিয়ে গিয়ে সেজে আবার চলে আসতো। তারপরে এই তো এখানে ট্রায়াল দিয়ে একটা লিপটিন কিনে নিয়েছি। আর এর মধ্যে এই যে আমার বান্ধবী, সে ফোন করে বলছে যে আমি আসতেছি, চলুন আজকে আমরা ঘোরাঘুরি করি। তো এই তো দুজন মিলে ঘোরাঘুরি করতে করতে আমাদের একটু কফি খেতে মন চাইছে, মূলত পানি পিপাসা লাগছিল, আজকে একটু আবহাওয়াটা গরম গরমও ছিল। তো এখানে কফি অর্ডার দিতে চলে আসলাম। এখানে আমি এই যে কোকোনাট রাত্তে ক্যাফে কফিটা অর্ডার দিছিলাম, কিন্তু ভুলে আমি ক্যাফে না বলে শুধু কোকোনাট রাত্তে বলছি। তাই দেখেন এখানে শুধু মিল্ক আর আইসের সাথে একটা কফি দিচ্ছে, মানে এটা কফি না জুস কি বলবো বুঝতেছি না, কিন্তু তারপরেও খারাপ ছিল না, টেস্ট ভালোই ছিল। তো এই তো দুজনে অনেক বেশি ঘোরাঘুরি করলাম আর অনেক গল্প করলাম, আমাদের দুজনের গল্প তো শেষই হয় না। এখানে এই কোরিয়ানরা আমাদেরকে বিদেশি দেখে আমাদের দুজনকে দুইটা আংটি গিফট করলো, ফুল দিয়ে সুন্দর একটা আংটি দিল। তো আমরা দুজনে এটা নিয়ে ছবি টবি তুললাম। তো এরকমেরই কিছু কিছু কোরিয়ান থাকে এত বেশি অমায়িক তাদের ব্যবহার, আর কিছু কিছু কোরিয়ান থাকে তাদের সাথে কথাই বলা যায় না। যাই হোক, এরকম আসলে বাংলাদেশেও আছে, সব কান্ট্রিতেই থাকে, এগুলো কোনো কথা না। তো দুজনে ঘোরাঘুরি করে আমি একদম তখন কত 4টা বাজে মেবি বাসায় চলে আসছি। আর বাসায় এসেই এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। এখানে এই তো একদম মাছটাকে ভালো মতো লেবুর রস দিয়ে মাখাইয়া তারপরে ধুইতেছি যেন কোনো গন্ধ না থাকে। তো মাছ যেভাবে রান্না করে সেভাবে একদম রান্না টান্না বসিয়ে দিলাম। এই তো বেসিক রান্না, এগুলো আসলে দেখাতেও ভালো লাগে না, তারপরে একটু শেয়ার করলাম আর কি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।